আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিমের রোস্ট। আর এই ডিমের রোস্টটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই ডিমের রোস্টটা দিয়ে আপনারা পোলাও, ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুই খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটি তাওয়া নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি দারচিনি 4টি টুকরা, সাদা এলাচ 6টি, জয়ফল একটি জয়ফলের 4/2 ভাগ, দিয়ে দিচ্ছি জয়ত্রী একটি টুকরা এইরকম মিডিয়াম সাইজের, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ 1/2 টেবিল চামচ, সাদা গোলমরিচ 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি মৌরি 1 চা চামচ, কালো জিরা 1/2 চা চামচ, সরিষা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লং 5টি, দিয়ে দিচ্ছি শাহি জিরা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া 2 টেবিল চামচ, জিরা 2 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে চুলার একেবারেই লো আঁচে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু এই মশলাগুলো খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা মিক্সচারের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এর সময় কিন্তু মশলাগুলো খুবই ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলো একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলো খুবই ভালোভাবে পেরেস্তা ভেজে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। তবে মাথায় রাখবেন, পেঁয়াজগুলো যখন এইরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। খুব বেশি ফ্রাই করে যাবে না, এতে করে বেরেস্তাটা কিন্তু তেতো হয়ে যাবে। এই সময় আমার এই পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার চলে এসেছে। আমি এই সময় এই বেরেস্তাগুলোকে এভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাটার 1 টেবিল চামচ, দিয়ে দিব ডিম 6টি। এখন আমি এই ডিমগুলোকে হালকা করে ফ্রাই করে নিব, খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে রান্নার সময় ডিমের ভিতর একটু মশলা ঢুকতে প্রবলেম হবে। তাই আমি এই ডিমগুলোকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। ডিমগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি এই ডিমগুলোকে তুলে নিচ্ছি। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3টি, দারচিনি 2টি টুকরা, লং 2টি, তেজপাতা 2টি, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় চুলার লো আঁচে এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে এবং মশলাগুলো খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আর একটা জিনিস মাথায় রাখবেন, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ, দিয়ে দিচ্ছি ডিম রোস্টের জন্য তৈরি করা স্পেশাল মশলা 2 টেবিল চামচ। এখন আমি এই গ্রেভিটাকে খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি ডিম 6টি। তারপর আমি এই ডিমগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম 6 থেকে 7টি, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম 15 থেকে 16টি। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর এক পর্যায়ে যখন গ্রেভিটার পানি অনেকটা শুকিয়ে যাবে এবং গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব পানি 1.5 কাপ। পানি দিয়ে আমি এই ডিমগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর কড়াইয়ে ঢাকনা লাগিয়ে আমি এই ডিমগুলোকে খুবই ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমি এভাবে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় এই ডিমগুলোকে রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টক দই 1/4 কাপ, দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। তারপর আমি এই ডিমগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব, যাতে গুঁড়া দুধগুলো খুবই ভালোভাবে গ্রেভিটার সাথে মিক্স হয়ে যায়। আর একটা জিনিস মাথায় রাখবেন যে ডিমটা আবার ভেঙে ফেলা যাবে না।
সাবধানতার সাথে নাড়িয়ে দিবেন। ডিমটা খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি আবারও কড়াইয়ের ঢাকনা লাগিয়ে ডিমটাকে রান্না করে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই একটু কম রাখবেন, কারণ এই পর্যায়ে কিন্তু গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এ সময় ডিমগুলো খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এভাবে চারদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আমি কড়াই ঢাকনা লাগিয়ে আরও 6 থেকে 7 মিনিটের মতো সময় ডিমগুলোকে রান্না করে নিয়েছি। এই সময় আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু খুবই ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এবং ডিমের মধ্যে যে পানিটা ছিল তা একেবারেই শুকিয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ডিমের রোস্ট। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।